যে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। সেই রাসূল রহমতময়, যেই রাসূল এত নিয়ামত নিয়ে দুনিয়ায় আসলেন, সেই রাসূল ইসলামের দাওয়াত, এই কালিমার দাওয়াত, এই ঈমানের দাওয়াত, যে ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন, বান্দা ঈমান আনলে জান্নাত তোমার জন্য কনফার্ম। সেই ঈমানের দাওয়াত যখন মানুষের নিকটে দিতে যায়, সেই রাসূলকে পর্যন্ত কাফেরেরা আঘাত করতে ছাড় দেয় নাই। আমার রাসূল যখন ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ময়দানে আমার রাসূল যখন কোরআনের দাওয়াত দিবেন, তায়েফের মানুষ আমার রাসূলকে চিনল না, রাসূলকে আঘাত করল। রাসূল যখন দাওয়াত দিতে দিতে যখন আমার রাসূল বিপর্যয়গ্রস্ত হয়ে পড়লেন, চিন্তা করলেন, হাইরে মক্কার মানুষ মনে হয় ইসলাম গ্রহণ করবে না, তাহলে মক্কা থেকে একটু দূরে তায়েফ। আমার রাসূল হেঁটে হেঁটে তায়েফের ময়দানে গিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে ডেকে ডেকে বলছেন, কাফেরেরা, আমি এমন একটা রবের দাওয়াত নিয়ে তোমাদের দরবারে এসেছি, যেই রবের কথাগুলো মেনে নিলে, যেই রবের উপর ঈমানটা আনয়ন করলে দুনিয়ার কোনো কষ্ট থাকবে না, দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। শুধুমাত্র তোমরা বলবে আমাদের রব হলো আল্লাহ। কি বলতে হবে? আমাদের রব হলেন আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন বান্দা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন বান্দা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা বলার পরে সুম্মা ইসতাকাম, এবং তার উপর ইস্তেকামত থাকবে, অনর থাকবে, তার জন্য সুসংবাদ আল্লাহ দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার উপরে ফেরেশতা নাজিল করে দেই, আর ওই ফেরেশতারা তার উপরে রহমত বর্ষণ করতে থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, আর ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো রাসূল, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, তার জন্য সুসংবাদ হলো চিরস্থায়ী জান্নাত। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই দাওয়াত নিয়ে আমার রাসূল তায়েফের ময়দানে এখন তায়েফের কাফেরদেরকে বলছেন, ও কাফেরেরা শোনো রে, এমন একটা বাণী তোমাদের সামনে নিয়ে এসেছি, যেই কালামটা হলো আল্লাহ পাকের কালাম, যেই কথার উপরে আর কোনো কথা নাই, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তায়েফের কাফেরেরা বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া যাবে না, আমাদের বাপ দাদার ধর্ম থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাচ্ছে। এই কথা বলার পরে তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিলাম আর শিক্ষা দিলাম, ওই যে দেখছো মুহাম্মদ নামে যেই পাগলটা এসেছে, তাকে পাথর নিক্ষেপ করো। আহারে, আমার রাসূলের চেহারাটা এত সুন্দর চেহারা, আমার রাসূলকে যদি দাঁড় করানো হয় আর চাঁদের দিকে যদি তাকানো হয়, কোনো ব্যক্তি যদি চাঁদ আর আমার রাসূলের দিকে তাকায়, তাহলে ওই ব্যক্তি বলতে বাধ্য হবে, ওই আসমানের উজ্জ্বল নক্ষত্রের চাইতে আমার রাসূলের চেহারাটা বেশি আরো উজ্জ্বল। এত সুন্দর আমার রাসূলের চেহারা, সেই চেহারার উপরে তায়েফের কাফেরেরা ছোট্ট ছোট্ট পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো। কেউ নিক্ষেপ করে আমার রাসূলের গালে লাগে, মুখে লাগে, নাকে লাগে, আবার কেউ নিক্ষেপ করে কপালের মধ্যে পাথরগুলো লেগে যায়,
যেখানে এই পাথরগুলো লেগে যায়, পাথরের কোণার আঘাতে রাসূলের চেহারাটা চিরে চিরে রক্ত বের হয়ে যায়, চেহারা ফেটে গেল, শরীর ফেটে গেল, সমস্ত শরীর থেকে অঝরে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো, এতটা রক্তক্ষরণ হওয়া শুরু হলো। রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে রাসূলের জুতার সাথে রক্তের এমন একটা সম্পর্ক হয়ে গেল, রক্তে জমাট বেঁধে গেল জুতাতে, রাসূলের পা থেকে আর জুতা খোলা যায় না। এত কষ্ট দিল, বড় বড় কুকুরগুলো লেলিয়ে দিল। এই কুকুরগুলো আমার রাসূলের দিকে হামলা করার জন্য দৌড় মারে। বড় বড় কুকুরগুলো আমার রাসূলকে যখন হামলা করবে, হামলা করার জন্য রাসূলের সামনে যখন চলে যায়, কুকুরগুলো রাসূলের চেহারার দিকে তাকায়া থমকে দাঁড়ায় গেল। আর কুকুরের ওই যে পিছনের যে লেজটা আছে, লেজটার শরম লজ্জায় গুটায় নিল। এই যে পিছনের লেজটা কুকুরের যখন গুটায় নিল, পৃথিবীর ইতিহাস শুরু হয়ে গেল। কুকুর এমন লজ্জিত হলো, সেই সময় থেকে যত কুকুর দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব কুকুরের লেজগুলো একটু গোটানো থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুকুর দুইটা পা সামনের দিকে পাতিয়ে দিয়ে আমার রাসূলের চাঁদ চেহারার দিকে তাকায় তাকায় দেখছেন। আমার রাসূল কুকুরের মায়ার চেহারার দিকে তাকায় বলছে, তায়েফের কাফেরেরা রে, চতুষ্পদ প্রাণী একটা কুকুর আমি রাসূলকে তারা চিনে ফেললো, কিন্তু তোরা মানুষ হওয়ার পরেও আজকে আমি রাসূলকে তোরা চিনতে পারলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার রাসূলের চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার রাসূল রক্তাক্ত হয়েছে। জিবরাইল আমিন এত দ্রুত রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার হুকুম দিন, তায়েফের নির্লজ্জ জাতিরা আপনাকে যে কষ্ট দিয়েছে, যে জুলুম আপনার উপরে করেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমাকে পারমিশন দিয়া দিন, আমি যে এই উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়টাকে আমি পুরা জমিন থেকে উপড়িয়ে ফেলি আর এদের উপরে চাপা দিয়ে দেই। অন্য বর্ণনা এসেছে, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দিয়ে দিন, আল্লাহ তাআলা আমাকে যতগুলো পাখা দিয়েছে এই পাখাগুলো তায়েফের জমিনের নিচে গেড়ে দেই আর এই তায়েফকে পুরোপুরি ভাবে উল্টায়া দেই। আমার রাসূল এই কথা শোনার পরে দুই চোখের পানি আরো ছেড়ে দিলেন, দিয়ে বলছেন, জিবরাইল, আমি কিয়ামত পর্যন্ত তোমাকে এই অনুমতি দেব না, কারণ শোনো, আজকে যে জাতিগুলো আমি রাসূলকে চিনে নাই, এই জাতিগুলো অল্প কিছুদিনের মধ্যে আমি রাসূলকে তারা চিনে ফেলবে, আর তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও রে, এরা যদি দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়, আমি কার কাছে যাব আর এই কোরআনের দাওয়াতগুলো পৌঁছায়া দেব? এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরেও আমার রাসূল হাল ছাড়লেন না। এতগুলো জুলুম কার উপরে হচ্ছে? আমার রাসূলের উপরে। জোরে বলেন, কার উপরে? রাসূলের উপরে জুলুম হচ্ছে। তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, আসমান জমিনের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। যেই রাসূলের উপরে মশা মাছি পড়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই রাসূলকে কাফেরেরা নির্মমভাবে তারা পাথর ছুড়ল।